আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত দর্শকবৃন্দ, সবচেয়ে বড় আপডেট হলো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন এই তিন দেশকে ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা, যিনি আইআরজিসির বিষয়েও দেখভাল করেন, তিনি হুমকি দিয়েছেন। হুমকি দিয়ে বলেছেন সৌদি আরব ও আরও কিছু দেশ সঠিক পথে রয়েছে, কিন্তু ইউএই, কুয়েত ও বাহরাইন এখনও মনে করে যে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রই সবচেয়ে শক্তিশালী থাকবে। তিনি দাবি করেন এটি তাদের ভুল ধারণা এবং যুদ্ধ শেষ হওয়ার পর ইরান এই তিন দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইরান তাদের ছেড়ে দেবে না, এমন ইঙ্গিতই দেওয়া হচ্ছে। তাই এই তিন দেশের নাম মনে রাখবেন। অন্যদিকে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে ইরান নতুন নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করছে। যদিও গোলাপি শুয়োর দাবি করেছিল যে ইরানের সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, তবুও এখন ইরানকে নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি তৈরি করতে দেখা যাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হুমকির আশঙ্কায় সতর্কতা জারি করেছে। সম্ভবত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র, ইউএই, বাহরাইন, কাতার, সৌদি আরব, ওমান সহ বিভিন্ন আরব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। তাদের বলা হয়েছে উপসাগরীয় অঞ্চল বা মধ্যপ্রাচ্যে অবস্থান করলে ঘর বা হোটেলের ভেতরে নিরাপদে থাকতে এবং অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে। এর মধ্যে আবারও সেই গোলাপি শুয়োর নিজের যোগ্যতার চেয়ে বড় কথা বলেছে এবং জানিয়েছে যে ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেবে। এদিকে ইরান অপেক্ষা করছে যে বেটা একবার নিতে এসেই দেখে যা। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধবিরতি হতে এখনও অনেক সময় লাগতে পারে, কারণ পরিস্থিতি ইতোমধ্যে অনেক জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে। অন্যদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য 15টি দেশের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা করছে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা যৌথভাবে স্ট্রেইট অফ হরমুজে পেতে রাখা মাইন বা বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করবে। ইসরায়েলের নিজস্ব বেন গুরিয়ন এয়ারপোর্টকে যুক্তরাষ্ট্র কার্যত একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। সেখানে বিপুল সংখ্যক মার্কিন ট্যাঙ্কার, বিমান ও যুদ্ধবিমান অবস্থান করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বড় একটি দাবি করেছেন। তিনি বলেছেন তাদের কাছে এমন প্রমাণ রয়েছে যে যুদ্ধ চলাকালে ইউএই, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়েছিল। তার আরও দাবি ইউএই সরাসরি এই যুদ্ধে জড়িত ছিল এবং ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছিল। তিনি বলেন এ সংক্রান্ত প্রমাণ ইরানের কাছে রয়েছে এবং প্রয়োজন হলে তা উপস্থাপন করা যেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ইরান প্রতিবেশী দেশগুলোর উপর যে হামলা চালিয়েছে তা মূলত সেখানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই তৈরি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী যদি এসব দেশে মার্কিন ঘাঁটি না থাকত তাহলে ইরান কখনোই ওই দেশগুলোর উপর হামলা চালাতো না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি নিরাপদ ও সুস্থ আছেন, তবে নিরাপত্তাজনিত কারণে তিনি জনসম্মুখে আসছেন না। তার জীবন হুমকির মুখে থাকায় তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না, যদিও তার নির্দেশনাগুলো যথাসময়ে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে যাচ্ছে। ইরান স্পষ্ট জানিয়েছে যে চলমান প্রস্তাবনা নিয়ে এখনও অনেক বিষয় অমীমাংসিত রয়েছে। বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে, তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একটি ভিডিও সামনে এসেছে যা যুদ্ধ চলাকালীন সময়ের। এটি তেহরানের সেই মুহূর্তের ভিডিও যখন আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের তেহরানের একটি হেডকোয়ার্টারে বোমাবর্ষণ করেছিল। সেই ধ্বংসযজ্ঞের দৃশ্য এখন ভিডিওর মাধ্যমে সামনে এসেছে। অন্যদিকে সেন্টকম জানিয়েছে যে গত 24 ঘণ্টায় 127টি জাহাজকে তাদের পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে এবং 4টি জাহাজ তাদের নির্দেশনা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সেগুলোর উপর হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য ও স্ট্রেইট অফ হরমুজ অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড উত্তেজনা আরও বাড়াচ্ছে, আবার নিজেই চুক্তি করার চেষ্টা করছে। এদিকে গতকাল আমেরিকার পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি বিল পাশ হয়েছে, যেখানে আহ্বান জানানো হয়েছিল যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট যত সৈন্য মোতায়েন করেছেন তাদের যেন সেখান থেকে ফিরিয়ে নেওয়া হয়। এই বিলটি পাশ হয়ে যাওয়ার পর গোলাপি শুয়োর ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং একটি টুইট বা পোস্ট করেছে। সেখানে সে লিখেছে, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে তারা আমেরিকার রাষ্ট্রপতির ক্ষমতা কমানোর চেষ্টা করেছে এবং তারা আসলে দেশের গাদ্দার, মানে দেশদ্রোহী। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কয়েকদিন আগে ইরান কুয়েতে হামলা চালিয়েছিল, কারণ কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল। এ কারণে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা কুয়েতের উপর মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে আছেন। কুয়েত ও কিছু উপসাগরীয় দেশ মনে করে যে যুক্তরাষ্ট্র সবসময়ই শক্তিশালী থাকবে এবং ভবিষ্যতে তাদের রক্ষা করবে। এ কারণে ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা বলেছেন যুদ্ধবিরতি কার্যকর হোক, তারপর এসব দেশের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ এসব আরব দেশকে তাদের অবস্থান সম্পর্কে বোঝানো হবে। অন্যদিকে বড় আপডেট হলো যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কুর্দি গোষ্ঠীগুলোকে ব্যবহার করার পরিকল্পনা করেছিল, যা আপনারা জানেন। ইরাকে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে অস্ত্র ফেলা হয়েছিল, যা পরে কুর্দি যোদ্ধাদের হাতে পৌঁছে গিয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কুর্দি পক্ষকে গোয়েন্দা তথ্য ও অস্ত্র সরবরাহ করেছিল।
এমনকি ইসরায়েল হামাসের কাছ থেকে জব্দ করা কিছু অস্ত্র কুর্দিদের কাছে হস্তান্তর করেছিল এবং তাদের ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর আহ্বান জানিয়েছিল। তবে একদম শেষ মুহূর্তে রিসেপ তাইয়েব এরদোয়ান অর্থাৎ তুরস্কের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করেন। তিনি যুক্তি দেন যে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো তুরস্কের জন্য নিরাপত্তার হুমকি হয়ে উঠতে পারে এবং বলেন, আমরা তো ন্যাটোর সদস্য, আমরা তো আপনাদের সাথেই আছি। এরপর ট্রাম্প ওই পরিকল্পনা বাতিল করেন এবং কুর্দিদের উপর ইরানের ভেতরে ঢোকার জন্য চাপ দেওয়া বন্ধ করেন। এদিকে যুদ্ধ চলাকালে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন লাগার খবর সামনে আসে। যুক্তরাষ্ট্র বিষয়টি গোপন করার চেষ্টা করেছিল। সিএনএন নিজেই এখন সেটির ভিডিও প্রকাশ করে দিয়েছে। একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে শুধু আগুন নয় বরং আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে এবং আমেরিকা তাদের এই ক্ষতিটি আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু আজ সারা বিশ্বের সামনে আমেরিকা অপদস্থ ও লাঞ্ছিত হয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা ইরানের বন্ধু ও অংশীদার, আমরা ইরানের সঙ্গী। ইরানের জনগণ রাশিয়াকে সম্মান করে এবং আমাদের উপর আস্থা রাখে। ইরানের জনগণ এ সংকটময় সময়ে প্রমাণ করেছে যে তারা দেশপ্রেমিক এবং দেশের জন্য লড়াই করতে প্রস্তুত। ভবিষ্যতে ইরান ও ইরানের জনগণকে আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ইরানের শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজাই স্পষ্টভাবে বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও ধাক্কা দেওয়ার প্রয়োজন হতে পারে যাতে তাদের নিজেদের অবস্থানে ফিরিয়ে আনা যায়। তার বক্তব্য অনুযায়ী শুধু সাধারণ জনগণ নয়, ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত রয়েছেন। মোহসেন রেজাই আরও বলেন, যদি ইসরায়েল লেবাননে বোমাবর্ষণ ও সামরিক অভিযান আরও বাড়ায় তাহলে উত্তর ইসরায়েলকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি করা হবে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আমেরিকা ও ইরানের মধ্যকার আলোচনা নষ্ট করছে, এটি আমি প্রথম দিন থেকেই বলে আসছি। বিভিন্ন হুমকির পরও ইসরায়েল আবারও লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। দেখুন, حضرت عليك في حدا هون ليك اوف هنا ইসরায়েলের কট্টরপন্থী নেতা ইতামার বেন গভীর বলেছেন যে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কেবল একটি স্বপ্ন এবং তার মতে ইসরায়েলের উচিত যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া যে তারা লেবাননে কোনো যুদ্ধবিরতিতে রাজি নয়। লেবাননে ইসরায়েলি হামলার সময় ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন এর একজন সদস্য নিহত এবং 2 জন আহত হয়েছেন। অথচ জাতিসংঘের এটুকুও ক্ষমতা নেই যে তারা ইসরায়েলের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারে। পুরো বিশ্ব দেখছে যে আন্তর্জাতিক সামরিক বাহিনীর সদস্যদেরও ইসরায়েল হত্যা করছে এবং দুনিয়া চুপচাপ তা প্রত্যক্ষ করছে। সম্মানিত সুধী, এবার এই দৃশ্যটির দিকে তাকান। লেবাননে ইসরায়েল অ্যাম্বুলেন্সের উপরও হামলা চালাচ্ছে, যার ফলে অ্যাম্বুলেন্সটি ধ্বংস হয়ে গেছে এবং এতে কয়েকজন মানুষও মারা গেছেন। অন্যদিকে হিজবুল্লাহের প্রধান বলেছেন, লেবানন সরকার যে ইসরায়েলের সাথে কথা বলছে তা অত্যন্ত লজ্জাজনক। তার বক্তব্য অনুযায়ী যতক্ষণ না ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ড থেকে সম্পূর্ণ সরে যাচ্ছে ততক্ষণ তারা কোনো চুক্তি মেনে নেবে না। তাদের প্রধান শর্ত হল লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার। ইতিমধ্যে হিজবুল্লাহর পাল্টা হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা লেবানন সীমান্ত এলাকায় সফরে গেলে তার গাড়িকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়। তিনি প্রাণে বেঁচে গেলেও ভয়ে তার আত্মা শুকিয়ে গিয়েছিল। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একাধিক রকেট নিক্ষেপ করেছে, তবে ইসরায়েল জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সেসব রকেট প্রতিহত করেছে। লেবাননের একটি এলাকা দাবিন থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে। শুধু সরে যাওয়াই নয়, তাদের চলে যাওয়ার পর ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে অগ্নিসংযোগ করছে। সে দৃশ্য আপনাদের সামনে রয়েছে। ওদিকে ইসরায়েল 2 জন ফিলিস্তিনি নারী ফুটবলারকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইসরায়েলি সেনাবাহিনী বা ইসরায়েল ডিফেন্স ফোর্স মানে আইডিএফ এর দিকে কোনো বস্তু নিক্ষেপ করেছিলেন। ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সমস্ত ইহুদি ও ইসরায়েলিদের কাছে অনুরোধ করেছেন যেন তারা যত বেশি সম্ভব লাখ লাখ সংখ্যায় এসে ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপন শুরু করে, কারণ এর মাধ্যমে তারা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্নকে চিরতরে গুড়িয়ে দিতে চায় এবং পুরো ওয়েস্ট ব্যাংক দখল করতে চায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।